আমি আজকে কিছু কিছু মানুষের উদ্দেশ্যে এই কথাগুলো বলবো। সেটা হলো, যারা কন্টেন্ট বানান, যারা জানেন না যে কিভাবে কমেন্ট করতে হবে, একবারে নতুন, আমি তাদের উদ্দেশ্যে কিছু কথা বলবো। সেটা হলো, আমার কমেন্টেও আমি যখন ভিডিও ছাড়ি তখন সেখানেও এসে অনেকেই কমেন্ট করে ফলো টু ফলো ব্যাক, এখনই ফলো দিয়ে গেলাম, 1 ঘন্টার ভিতরে ফলো দিলে দিলে সাথে সাথে আবার ফলো পাইবেন। কেন রে ভাই, আপনারা এসব কথা কেন লেখেন বলেন? আপনি নিজের পেজেরও ক্ষতি করতেছেন, আমার পেজেরও ক্ষতি করতেছেন। এগুলো তো যারা হলো আমরা জানি না, তারা বেশি বেশি করে ভিডিও দেখবো, ভিডিও রিলেটেড একটা গঠনমূলক কথা বলবো। আপনারা কেন আইসা কমেন্টে ফলো টু ফলো ব্যাক, এই ফলো দিয়ে গেলাম, 1 ঘন্টার ভিতরে ফলো দিবেন, 2 ঘন্টার ভিতরে ফলো দিলাম, কেন ভাই? বোনের আপনারা এইসব কথা লেখেন ভাই? আপনারা রিটায়ারমেন্টে চলে যান, ফেসবুকে কাজ না করে রিটায়ারমেন্টে চলে যান। যদি ফেসবুকের গাইডলাইন অনুযায়ী যদি আপনারা কাজ নাই করতে পারেন, যদি নাই বুঝেন আপনারা, তাহলে বেশি বেশি করে আপনারা ভিডিও দেখেন অন্যজনের, অন্য মানুষের, তাহলে বুঝতে পারবেন যে গাইডলাইন কিভাবে দিয়েছে ফেসবুক, সেভাবে আপনাদের কাজ করতে হবে। হ্যাঁ, কালকে আমি একটা ভিডিও ছাড়ছি, ঠিক আছে? সেই ভিডিওর ভিতরে প্রত্যেকটা কমেন্টের ভিতরে সে লিখে গেছে ফলো টু ফলো ব্যাক, সাপোর্ট দিয়ে যান, সাপোর্ট টু সাপোর্ট। কেন আপনারা কেন এইসব কথা লিখবেন? এবং একটা দুটো না, অনেকগুলো কমেন্ট করছে। এখন অনেকেরই দেখি এসে কমেন্টের ভিতরে এই লেখাগুলো লেখেন। ভাই, এই লেখা যাবে না, ঠিক আছে? এগুলো লেখলে আপনার পেজের জন্য ক্ষতি করে, এগুলো তো ইস্যু ধরাই দিবে আপনাদেরকে, বুঝছেন? আপনারা চেষ্টা করবেন বেশি বেশি করে ভিডিও দেখার জন্য, ফেসবুকের গাইডলাইন অনুযায়ী আপনারা কাজ করার জন্য চেষ্টা করবেন, তাহলে এখানেতে সফলতা পাবেন। আর যদি উল্টাপাল্টাভাবে আপনারা কাজ করেন, এগুলো তো ফেসবুক ইস্যু ধরাই দিবে। আপনারা এইভাবে হলো ফলো টু ফলো ব্যাক, 2 ঘন্টার ভিতরে সাপোর্ট পাবেন, ফলো দিয়ে গেলাম, বা এগুলো আর বললেন না, ঠিক আছে? এগুলো বললেন না, তার সাথে কাজ না করা ভালো যদি না জানেন। আর যদি ধৈর্য আপনাদের না থাকে, এখানে ফেসবুক হলে আপনার ধৈর্য ধরতে হবে। ধৈর্য আইসাই কেউ আজকে এসে কালকে ইনকাম করতে চায়। ভাই, ফেসবুক হলো এটা ধৈর্য ধরার বিষয়। 1 থেকে 1.5 বছর আপনার এখানে ধৈর্য ধরতে হবে পেজ একটা খুললা। এখন প্রতিদিন আপনার ভিডিও ছাড়তে হবে, কমেন্ট করতে হবে, কমেন্টের রিপ্লাই দিতে হবে। দেন আপনার মনে করেন যে আস্তে আস্তে সফলতা পাবেন। কিছু কিছু লোক আছে এখানে আইসাই, তারা মনে করেন যে হলো আজকে আইসাই কালকে ইনকাম করতে চায়। বা এখানে যদি আপনারা ইনকামের উদ্দেশ্য যদি কেউ পেজ খুলে থাকেন, তাহলে আপনারা এখানে আইসেন না, ফেসবুকের প্রথম কাজই হলো ধৈর্য। আপনার ধৈর্য ধরতে হবে, নিয়ম অনুযায়ী কাজ করতে হবে, গাইডলাইন অনুযায়ী কাজ করতে হবে, দেন আপনারা এখান থেকে সফলতা পাবেন। আমি শুধু আজকে হলো যারা এসব লেখেন আইসা সাপোর্ট টু সাপোর্ট, তারপরে 1 ঘন্টার ভিতরে ফলো দিয়ে গেলাম, 1 ঘন্টার ভিতরে ফলো ব্যাক চাই, এগুলো যারা লেখেন, এই ফেসবুক তাদের জন্য না, এই ফেসবুক প্ল্যাটফর্ম তাদের জন্য না। এখানে মাইন্ড সেট আপ করে বুঝে আপনাদের কাজ করতে হবে, অবশ্যই বুঝে আপনাদের কাজ করতে হবে, না হলে এখানে সফলতা পাবেন না। তাই আপনারা আইসা কমেন্টের ভিতরে এই লেখাগুলো লিখবেন না, সাপোর্ট টু সাপোর্ট দেন, ফলো ব্যাক দেন, এগুলো লিখবেন না। আপনারা ওই ভিডিও রিলেটেড সুন্দর করে একটা গঠনমূলক কথা বলবেন, তাহলে আপনাদের এঙ্গেজও বাড়বে, রিচও বাড়বে, ফলোয়ারও বাড়বে। আপনারা দয়া করে আইসা আমার কমেন্টের নিচে আর এই কথাগুলো লিখবেন না। যারা লেখেন, আমি ভিডিওর মাধ্যমে যেন সবাই বুঝতে পারে, আমি সেই জন্য রিলেটেড একটা ভিডিও দিয়ে দিলাম। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।